দেখো আমি তো রেডি হয়ে গেছি, আর তোমার দাদার বেরোনোর নাম নেই। সবাই টিভি দেখতে বসেছে, আমার এত রাগ ধরে এই টিভিগুলো আমি বন্ধ করে দেবো। মুখের রিয়াকশানটা দেখো, কিচ্ছু করার নেই, চলো ওঠো। আর দেখো ঘুরতে এসেছে, যদি না ঘুরতে নিয়ে যায় তাহলে কিন্তু বাড়ি চলে যাব। আমি কখন বললাম যে তাড়াতাড়ি একটু ওঠো, আমি তো কখন থেকে তাড়া দিচ্ছি, ওঠো তাড়াতাড়ি ওঠো তাড়াতাড়ি ওঠো। বিগ বসে বসে বললাম। কিছু বলবে তোমার বন্ধুদের? তো কালকে অনেক রাত্রে ঘুমিয়েছি, কেননা অনেক দৌড়াদৌড়ি করে হোটেল পেয়েছি। সকালবেলাটায় ঘুমোতে দেরি হলো। আমরা কালকে 1 ঘন্টা ধরে বসে রাত্রে খাওয়া দাওয়া করেছি, 1 ঘন্টা। তারপরে কালকের খাবারটা দারুণ ছিল, মানে ওরা সত্যি সুন্দর রান্না করেছে। আর হোটেলটা যথেষ্ট ভালো, মানে 5 স্টার বলা যেতে পারে। না এখানে কোনো 5 স্টার নেই, 4 স্টারে আছে আমরা। তাহলে 4 স্টারটাই দারুণ দারুণ, সুইমিং পুল টুল থেকে সব আছে। সুইমিং পুল তো রয়েছেই বললো। এখন বাইরের যে ওয়েদার, ঠান্ডা বৃষ্টি বৃষ্টি পড়ছে, এখন মনে হচ্ছে না যে আর সুইমিং পুলে যাই এখন, নাহলে একটু। তোমার এইরকম অবস্থা কেন? এটা কোনো কিছু গায়ে পড়ার কিছু করে নেই? নেবো এখন, একটু সমুদ্রের নিচে যাবো। দেখো কত ডিলেমো করছে, আর আমি কখন উঠেছি যে চলো বাইরে নিয়ে যাবে, ঘুরতে নিয়ে যাবে। দেখো এখনও সেই ডিলেমো চলছে। আমাদের পৌঁছাতে 2 মিনিট লাগবে, বেশি টাইম লাগবে না। ঠিক আছে চলো, দাদাকে তাহলে গুছিয়ে নিই। গুছিয়ে নিয়ে এবার কোথায় যাই, সারাদিন কী করি, সারাদিন কী কী করছি, আমাদের সাথে থাকো, পুরো ব্লগটা দেখো।